বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হলো পচা গলা এক ব্যক্তির মৃতদেহ। বানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তরায়ণ প্রিয়নগর এলাকার ঘটনা। একটি বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হয়েছে এক বৃদ্ধের মৃতদেহ। পচা গলা অবস্থায় বন্ধ ঘরের ভিতর বারান্দায় পড়েছিলেন রতন দাস নামে এক ব্যক্তি। বয়স আনুমানিক 60 বছর। এককালীন পেশায় ফটোগ্রাফি করতেন তিনি বলেই স্থানীয় সূত্রে খবর। তিনি নিজের বাড়িতে একাই থাকতেন একটি ঘরে। বাড়ির অধিকাংশই ভাড়া দেওয়া। সেই ভাড়ার টাকায় চলত সংসার। এদিন ঘরের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে ভাড়াটিয়ারা খড়দহ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে বারান্দা থেকে উদ্ধার করে রতন দাসের মৃতদেহ। তবে কী কারণে মৃত্যু সে বিষয়ে এখন অবধি তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য খড়দহ বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রচুর নেশা করতো। স্ত্রী এমনি বাড়ি ভাড়া এইটার উপরেই চলতো। ব্যাংকে মনে হয় পয়সা পাতি ছিল, সব শেষ। নেশা করতে করতে সব শেষ। হ্যাঁ, বাড়ি না, আমি ঢুকিনি, পুলিশ ছিল তো ঘরে, আমরা ঢুকতে পারিনি। ওদের দুই মেয়ে জামাই ঢুকেছিল। বিছানার উপর পড়ে রয়েছে, সম্ভবত হার্ট অ্যাটাক হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। কেউ কি খেয়াল রাখতো না মেয়েরা পরিবারে? কেউ আসতো না? উনি ওনার মধ্যে একা থাকতেন বহুদিন। স্ত্রী মারা যাওয়ার পর মেয়েরা তাও মাঝে মধ্যে আসতো, এখন আর আসে না। ভালো লোক, নেশা করতো। মিশুকে ছিলেন? হ্যাঁ, মিশুকে ছিলেন উনি? মিশুকে ছিল, নেশা করতো। নেশা করতেন উনি কি মানে দিনে বেশিরভাগ সময় নেশা করতেন নাকি রাতের দিকে করতেন? বেশিরভাগ সময় করে থাকতো। একা থাকতেন? উনি নিজে এসে ভাড়া নিয়ে যেতেন? হ্যাঁ, লোক হিসাবে খুব ভালো, মিশুক লোক। উনি কি করতেন এর আগে? কি করতেন? উনি তো ফটোগ্রাফি করতেন। ফটোগ্রাফার হিসেবে পরিচিত। হ্যাঁ। মানে এমনি কি নামে আপনারা চিনতেন বা ডাকতেন? এই রতনদা বলে রাখতাম। উনি একাই থাকতেন মানে পরিবারের লোক আসতেন? দুই মেয়ে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা গেছে। না না, কিছু বলতো না, অত্যাধিক নেশা করতো, বললেও শুনছে না। দুদিন আগে দেখেছিলেন? দুদিন আগে দেখেছিলাম। তারপরে দুদিন আগে দেখেছিলাম। সোদপুর থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।